হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব WBPSC ক্লার্কশিপের 26 নম্বর অঙ্কের সেট। তো 71 থেকে শুরু হবে। প্রথম অঙ্কটা দেখো, এক ব্যক্তি মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে, 1/4 অংশ 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করলো। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত? তো দেখো, যখন এই যে ফ্র্যাকশানে বলেছে 1/3, 1/4 এরকম বলেছে, আমরা কী করব, এই 3 আর 4 এদের লসাগু নিয়ে বা এমন একটা সংখ্যা নেব যেন 3 আর 4 দুটোই ভাগ যায়। তো সেটাকে আমরা ধরবো তার মূলধন বা মোট। আমরা এখানে ধরলাম মূলধন হচ্ছে তার 12। তাহলে দেখো প্রথম অংশটা কত হবে, মোট মূলধন 12, এর মধ্যে 1/3 অংশ মানে 12 গুণ 1/3, তাহলে কত হবে 4। এই 4 অংশটা 7% হারে ইন্টু 7, তাহলে হলো 28%। আর একটা কী বলেছে, 1/4 অংশ বার্ষিক 8% হারে, তাহলে 12-র 1/4 অংশ কত হবে, 4 3 12, 3। এটা কী করেছে 8% হারে ইন্টু 8, 24%। আর বলেছে বাকি অংশ 10% হারে। তাহলে দেখো মোট ছিল 12, তার মধ্যে 4 গেল আর 3 গেল, মোট কত হলো 4 আর 3 7, বাকি থাকলো কত, 12-র মধ্যে 7 চলে গেল, বাকি থাকলো 5। এই 5টা 10% হারে গেল, তাহলে হলো 50%। এটাও পার্সেন্ট, তাহলে মোট কত পার্সেন্ট হলো দেখো, 50 আর 24, 74 আর 28, 102%। এবার দেখো এখানে আমাদের মোট হলো 102%, আর এখানে বলে দেওয়া আছে তার বার্ষিক আয় 561 টাকা। তাহলে এই যে 102%, এটার মানে তো 561 টাকা। দেখো 102% মানে নিচে একটা 100, এটার মানে হচ্ছে 561 টাকা। তাহলে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 100 গুণ 561। তাহলে দেখো 102 সমান হচ্ছে 561 আর 2 শূন্য, একে কত। আর উত্তরে আমাদের কী চেয়েছে, বলেছে তার মূলধন কত। আমরা মূলধন কী ধরলাম, 12। তাহলে 12-র মানটা আমাদের বের করতে হবে। কাটাকাটি করে দেখো এখানে 12 হবে, আর 2 দিয়ে যদি কাটি 2 6 12, 2 51 102, 51 দিয়ে কাটাকাটি যাবে একবারে, 51 11, আর 2 শূন্য, 11 6 66, মানে 6600, মূলধন 6600। এটাই উত্তর, অপশন এ। এরপরে 72-এর দাগেরটা, বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়, তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন কত? আমরা এখানে ধরে নেব ব্যক্তিটির মাসিক বেতন হচ্ছে X টাকা, মাসিক বেতন হচ্ছে X টাকা। এবার দেখো তাহলে কর কতটা দেবে, বলেছে কি বার্ষিক বেতনের 8000 টাকা কর ছাড় দেওয়া হয়, তার মানে এটা হচ্ছে মাসিক বেতন। তাহলে দেখো X বিয়োগ 8000, এর হচ্ছে 1% হারে। 1% হারে বলেছে, 1% মানে কি 1/100, এটার মানি বলেছে বছরে 160 টাকা কর দেয়, তাহলে এর মানে হচ্ছে 160। এটাই তো আমাদের কর বেরোলো, এই দুটো সমান হলো। তাহলে দেখো এক্সের মান বের করলেই আমাদের এই যে মাসিক বেতন যেটা চেয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে কোনাকুনি যদি গুণ করি, X বিয়োগ 800 সমান, এখানে থাকবে এটা 800 নয় 8000 হবে, 8000 আছে, এখানে হবে 16000। এই যে 100 গুণ 160, 16000। তাহলে X সমান হবে 16000 আর 8000 যোগ, এটা বিয়োগ আছে, এদিকে গেলে যোগ হবে 24000। এটা কি হলো, এটা হলো বছরে, কিন্তু আমাদের বছরে চাইনি, আমাদের চেয়েছে মাসে। তাহলে 12 দিয়ে ভাগ করলে আমাদের মাস বেরিয়ে যাবে, 12 মাসে 1 বছর, 12 দিয়ে হচ্ছে 2000, মাসের বেতন হচ্ছে 2000। অপশন ডি সঠিক উত্তর। এরপর 73-এর দাগেরটা, একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টা যায়, অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমানে 4 ঘন্টা যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা করে, কখন তারা মিলিত হয়? তো দেখো যখন এই যে ঘন্টা দুটো বলেছে, বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টা যাচ্ছে আর হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে 4 ঘন্টায়, এই যে বলেছে 4 ঘন্টায় 6 ঘন্টায়, আমরা এই দুটো সংখ্যার লসাগু নিয়ে বা যে কোনো একটা সংখ্যা নিয়ে সেটাকে আমরা মোট ধরে নেব, মোট দূরত্ব, এবং যেন সংখ্যাটা এই দুটো দিয়েই ভাগ যায়। তাহলে আমরা 12 ধরে নেব, সব থেকে কাছাকাছি এটাই আছে 12। আমরা ধরলাম মোট দূরত্ব হচ্ছে 12, মোট দূরত্ব। এবার দেখো এটা কিন্তু গতিবেগ নয়,
ঘন্টা কিন্তু গতিবেগ নয়। এবার আমাদের গতিবেগ বেরোবে। বর্ধমান থেকে হাওড়া যাচ্ছি, তার মানে হাওড়া যাওয়ার সময়ের গতিবেগ কত হবে? 12/6, এই যে 6 ঘন্টা লেগেছে, 12/6 মানে 2 কিমি পার আওয়ার। হাওড়া যাওয়ার সময় 2 কিমি পার আওয়ার। আর কি বলেছে, ট্রেনটা হাওড়া থেকে বর্ধমান, মানে বর্ধমান যাওয়ার সময় এর গতিবেগ কত হবে? 12/4 ঘন্টা, 3 কিমি পার আওয়ার। তাহলে হাওড়া যাওয়ার সময় 2 কিমি পার আওয়ার, বর্ধমানে 3 কিমি পার আওয়ার। আমাদের উত্তরে যেটা চেয়েছে সেটা হচ্ছে সময়, মানে কতক্ষণ পরে তারা মিলিত হবে। তো আমরা কি জানি, সময় সমান কি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ। আর আমরা দূরত্ব কত পেলাম? 12। গতিবেগ কত হবে? যেহেতু ট্রেনটা মুখোমুখি যাচ্ছে, মানে একটা ট্রেন বর্ধমান থেকে হাওড়া যাচ্ছে, আর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমান যাচ্ছে, একে অপরের বিপরীত দিকে যাচ্ছে, তাই সবসময় গতিবেগটা যোগ হবে। তো দেখো, একটা 2 আর একটা 3 মানে 5। তাহলে কাটাকাটি করলে কত হবে? 5 2 10, 5 4 20, 2.4। 2.4 মানে হচ্ছে 2 ঘন্টা 24 মিনিট। উত্তরে আমাদের কী চেয়েছে দেখো, টাইমটা কিন্তু এখানে চাইনি, বলেছে কটার সময়। আর এখানে বলে দিয়েছে সকাল 7টার সময় দুটি স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করলো। তাহলে 7টার থেকে 2 ঘন্টা 24 মিনিট পরে মিলিত হবে। তাহলে 7টা, আর 1 ঘন্টায় 8টা, আর 1 ঘন্টায় 9টা, 9টা এই 24 মিনিট, মানে 9টা 24-এ মিলিত হবে। অপশন সি সঠিক উত্তর। এরপরে 74 দাগেরটা, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারের গড় রান 3.2, 282 রান তুলতে বাকি 40 ওভারে মোট কত রান করতে হবে গড়ে? তো দেখো, 10 ওভারের গড় হচ্ছে 3.2, তাহলে মোট কত হবে 10 ওভারের? 10 গুণ 32, এটাই মোট হবে। 10 গুণ 3.2, তার মানে 32 হলো মোট। আর বাকি থাকলো কত? তাহলে কি বলেছে দেখো, মোট 282 রান তুলতে বাকি 40 ওভারে কত রান গড়ে লাগবে। তাহলে মোট হচ্ছে 282 রান করেছে, তার মধ্যে 32 তো চলেই গেল, আগেই করে ফেললো। তাহলে বাকি কত থাকলো? 282 থেকে 32 বিয়োগ করলে হবে 250। এই রানটা করতে হবে। কত ওভারে করতে হবে? 40 ওভারে। তাহলে দেখো, এদের গড় আমরা পেয়ে যাব 250, আর বলেছে 40 ওভার বাই 40। একটা শূন্য কেটে গেল, 4 6 24, 6 পূর্ণ 1 4, মানে 6.25। এটাই উত্তর, 6.25, অপশন ডি। এরপরে 75 দাগেরটা, এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, আয়ে 20%, এবং মানে বাকি আয়ের 20% ব্যয় গৃহ খাতে, এবং তার বাকি আয়ের 15% সঞ্চয় স্কিমে জমা করে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে খরচ হয়েছে? তো দেখো, যখনই পার্সেন্ট দিয়ে দেবে আর পার্সেন্টই চাইবে, তখন কিন্তু এই যে মাসিক আয় যেটা বলা আছে, এই যে মোট যে টাকাটা বলা আছে, এটা কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এটা পার্সেন্টই চেয়েছে আমাদের। তাহলে দেখো, আমরা ধরে নেব মোট হচ্ছে 100। এই 100-র মধ্যে প্রথম লাইনে দেখো কী বলেছে, শিক্ষা খাতে 10% খরচ করে। তাহলে শিক্ষায় কতটা হবে? শিক্ষায় হবে, মোট হচ্ছে 100, এই 100-র মধ্যে 10% শিক্ষায় গেল, বাকি থাকলো কত? 90%। এরপরে বলেছে বাকি আয়ের 20% গৃহ খাতে। তাহলে গৃহ খাতে কতটা গেল? বাকি আয়ের মানে এই 90 বাকি ছিল, এই 90-এর 20% হচ্ছে গৃহ খাতে। তাহলে 90-এর 20% মানে কত হবে? 18। বাকি থাকলো কতটা? 90-এর থেকে 18 বিয়োগ করলে কত হবে? 90 ছিল, তার মধ্যে 18 চলে গেল, 20%। বাকি থাকলো কত? 90 থেকে 18 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 72। এই 72 বাকি থাকলো। বলেছে বাকি আয়ের, তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। তাহলে সঞ্চয় স্কিমে কতটা জমা করলো? 72-এর 15%। 5 3 15, 5 20 100, 4 5 20, 4 18 72, 54/5। আর 54/5 মানে কত? 10.8। এটা খরচ করলো। তাহলে 72-এর মধ্যে 10.8 চলে গেল, বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 61.2। 72 থেকে 10.8 বিয়োগ করলে 61.2। এবার কি বলেছে অবশিষ্ট আয় ব্যয় করে খাবার ও জামা কাপড়ে। আর এই খাবার আর জামা কাপড়ের যতটা ব্যয় করেছে সেটাই আমাদের চেয়েছে, তার মানে এটাই তো বাকি থাকলো।
61.2, এটাই উত্তর। দেখো এখানে 61.2 আছে, অপশন বি। এরপরে 76, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% আর 10% ছাড় দিল, তাহলে মেশিনটি কত টাকায় বিক্রি করলো বা বিক্রয় মূল্য কত? তো দেখো প্রথমে দাম কি লেখা ছিল, যেটা কত, সরি, প্রথমে মেশিনটা কিনে নিয়ে আসলো 800 টাকায়, 800 টাকায়। এরপরে বলেছে একটা 15% ছাড়, একটা 10% ছাড় দিয়েছে, তাহলে এখানে কত হবে? তাহলে 15% ছাড় মানে কি 85, আর পার্সেন্টের জন্য নিচে একটা 100, ইন্টু 10% ছাড় মানে 90, পার্সেন্টের জন্য নিচে একটা 100। তাহলে দেখো এই দুটো শূন্য কেটে গেল, এখানে একটা, এখানে একটা। 5 17 85, 5 2 10, 2 4 8, 4 17 68, 68 গুণ 9 মানে 612, এটাই উত্তর, 612, অপশন সি সঠিক উত্তর। এরপরে 77 দাগেরটা, একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি বেগে, পরের 3.5 ঘন্টায় 60 কিমি বেগে এবং শেষ 2.5 ঘন্টা 70 কিমি বেগে যায়, তাহলে সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? তো আমরা কি জানি, গড় গতিবেগের সূত্র কী? মোট দূরত্ব বাই মোট সময়। এবার এর মধ্যে দেখো মোট সময় আমরা পেয়ে গিয়েছি, প্রথমে 2 ঘন্টা, তারপর হচ্ছে 3.5, 2 আর 3.5 কত হবে? 5.5। তারপরে দেখো শেষ 2.5 ঘন্টা, 5.5 আর 2.5 কত হবে? 8। তাহলে মোট সময় পেলাম 8 ঘন্টা। তাহলে আমাদের কী কী বের করতে হবে এখানে দেখো, আমরা সময় পেয়ে গেলাম, সময় পেলাম 8 ঘন্টা। আমাদের বের করতে হবে এটা দূরত্ব। দেখো 2 ঘন্টায় গেল 35 কিমি বেগে, তাহলে কতটা দূরত্ব যাবে? প্রথমটা 2 গুণ 35 মানে 70 কিমি গেল প্রথমে। তারপরে বলেছে 3.5 ঘন্টায় 60 কিমি যাচ্ছে। তাহলে তোমরা যদি যারা বুঝতে পারছো না গুণ করছি কেন, তোমরা ঐকিক নিয়মেও করতে পারো, যে 60 কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি কত যাবে, আর 3.5 কিমি কত যাবে, 3.5 ঘন্টায় কত যাবে। তো এভাবে তোমরা বের করতে পারো, আর শুধু গুণ করে দিলে এখানে দূরত্ব বেরিয়ে যাবে। তাহলে 3.5 গুণ 60 কত হবে? 3.5 মানে কত? 3 2 6 আর 1 7, 7/2 ইন্টু 60, 2 30 60, 3 7 21, 210। তাহলে এখানে হলো 210। আর একটা আছে 2.5 ঘন্টায় 70 কিমি, 2.5 ঘন্টা মানে কত? 2 2 4 আর 1 5/2 ইন্টু 70, 35। তাহলে এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে আমরা পাবো 35 গুণ 5 মানে 175। তাহলে এখানে 175 যোগ করলাম। তাহলে আমরা কি জানি, গড় গতিবেগের সূত্র হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, এই যে 8 মোট সময়। তো এই কটা যোগ করলে আমরা পাবো 455, 455/8 সমান 56.87। এটাই হবে, এটাই উত্তর, 56.87, অপশন ডি। এরপর 78 দাগেরটা, একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হয়। তাহলে একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? এই যে এখানে একটা লাইন বলেছে যে এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ ততগুলি শ্রেণী। এই লাইনটা যেখানেই থাকবে তার মানে তোমাদের বুঝতে হবে যে এই যে সংখ্যাটা 17,956, এটা কোনো না কোনো একটা সংখ্যার স্কোয়ার, আর যার স্কোয়ার সেটাই হবে উত্তর। তো দেখো এখান থেকে আমরা দেখো বুঝতে পারছি না, এটা লাস্টে 4 আছে, এখানেও 6 আসবে, প্রত্যেকে কিন্তু লাস্টে 6 আসছে, আমরা অপশান থেকে বুঝতে পারছি না। তাহলে আমাদের বেসিকেই করতে হবে। তো কীভাবে করবো দেখো, 1 7 9, 1 7 9 5 6 এই কটা আছে। তো আমরা কীভাবে বের করবো, শেষের দিক থেকে দুটো দুটো করে পেয়ার নেব, এখানে দুটো পেয়ার, যেটা থাকবে শুধু একটাই। তাহলে 1 দিয়ে কাটাকাটি করলে 1 হলো, এখানে যা থাকবে তার ডবল নেব, বা নিচে 1-এর ডবল কত হবে? 2। এবার দেখো আমরা এখানে যে সংখ্যাটা বসাবো সেই একই সংখ্যা এখানে বসাবো, এবং এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে আবার এটাকে গুণ করব। কীভাবে বলছি দেখো, আমরা যদি এখানে 3 দিই তাহলে 3 দিলাম, এখানেও 3 দেবো, আবার এই যে সম্পূর্ণ অংশটা 23, এটাকেও 3 দিয়ে গুণ করব। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা নামবে, দুটো পেয়ার, 79 নামলো। তাহলে 23 দিয়ে যদি গুণ করি, 23কে 3 দিয়ে গুণ করব, এখানে যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যা দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করব। 23 গুণ 3 মানে 69। কত থাকলো? 0 6 আর 1 7, আর এখানে 56 নেমে গেল। তাহলে এখানে দেখো 13 থাকলো, এখানে যা থাকবে তার ডবল নেওয়া হবে নিচে, 13 ডবল 26। আবার একইভাবে এখানে আমরা একটা সংখ্যা দেবো, সেই সংখ্যাটা দিয়েই এই সম্পূর্ণটাকে গুণ করব, এবং সেই সংখ্যাটাই আমরা ওপরে লিখব। তাহলে দেখো আমরা যদি 4 দিই, এখানে 4 দেবো,
এখানেও 4 দেবো। তাহলে এই সম্পূর্ণ 264কেও 4 দিয়ে গুণ করবো। 4 দিয়ে গুণ করে দেখো এই 1056ই আসবে, 1056 মিলে গেল। তার মানে যে সংখ্যাটার স্কোয়ার সেটা হচ্ছে 134। অপশন বি সঠিক উত্তর। এরপর 79টা সরল আছে, তোমরা নিজেরা করে নেবে সরলটা। এরপর 80 দাগেরটা দেখো, একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 23 মিনিট আঁকা হলো, তাহলে ত্রুটির পরিমাণ কত? আচ্ছা, এটার আগে তোমাদের জানতে হবে যে 23 মিনিট এটাকে আমরা ডিগ্রিতে কীভাবে পরিবর্তন করব। কেন পরিবর্তন করবো? কারণ এটা 90 ডিগ্রি আছে, এর সাথে তো আমরা কম্পেয়ার করতে পারবো না, কারণ তাই আমরা এটাকেও এই 33 মিনিটটাকেও আমরা ডিগ্রিতে পরিবর্তন করব। আর 33 যে কোনো মিনিটকে ডিগ্রিতে পরিবর্তন করার নিয়ম হচ্ছে 60 দিয়ে ভাগ করা। তাহলে দেখো 89 ডিগ্রি 33 মিনিট এটা আছে, এটাকে আমরা শুধু ভাঙবো, এটা তো ডিগ্রি আছেই, যোগ 89 যোগ 33/60, 60 দিয়ে ভাগ করলাম। কিন্তু দেখো আমরা যদি ভালো করে দেখি, একটি কোণ 90 ডিগ্রির পরিবর্তে 89 ডিগ্রি 33 মিনিট আঁকা হলো, এর ফলে কতটা ভুল হলো। তাহলে আমরা কী করবো? আমাদের তো লাস্টে বিয়োগই করতে হবে এটা থেকে। তাই আমরা কী করব, এই যে 60-এর মধ্যে 33 হচ্ছে, এরা ভুল করেছে, তাহলে যে বাকি অংশটা থাকলো 60-এর মধ্যে 60 থেকে 33-এর বিয়োগফল যেটা, বা 60-এর মধ্যে 33 চলে গেল, বাকি থাকলো কত? 60-এর মধ্যে 27 বাকি থাকলো, সেটাই আমরা এখানে লিখব, 89 যোগ 27/60। আর আমাদের যেটা বেশি হবে বা ভুল হবে, দেখো যে ত্রুটিটা বলেছে 90 ডিগ্রি আঁকার কথা ছিল, আর এই যে 27/60 এই অংশটা ভুল হয়েছে বা কম এঁকেছে। তাহলে আমরা লিখতে পারি 90 ডিগ্রিতে কম আঁকে 27/60 একে কত, আর যেহেতু উত্তর পার্সেন্টে চেয়েছে, সবকটাই পার্সেন্টে আছে, তাই 100 কত ইন্টু 100/90। এই দুটো শূন্য কেটে গেল, 9 3 27, 3/6 মানে 1/2%, 1/2%, এটাই উত্তর, অপশন ডি। এরপরে 81 দাগেরটা, 700 টাকায় রাম, শ্যাম ও যদুর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে রাম শ্যামের অর্ধেক, শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক, তাহলে যদুর প্রাপ্ত অর্থ কত হবে? তো দেখো 3 জন আছে, রাম, শ্যাম আর হচ্ছে যদু, 3 জন আছে। আমরা কী করবো, এই শেষের দিক থেকে লিখব। দেখো কী বলেছে, শ্যাম যদুর প্রাপ্ত অর্থের অর্ধেক, মানে শ্যাম যেটা পেয়েছে সেটা হচ্ছে যদু যা পাবে তার অর্ধেক। আমরা ধরলাম যদু পেয়েছে 4, তাহলে 4-এর অর্ধেক 2 হবে। তার আগের লাইনে কী বলেছে, ভাগ করা হলো যাতে রাম শ্যামের অর্ধেক, এই যে রাম যেটা পাবে সেটা হচ্ছে শ্যামের অর্ধেক, তাহলে শ্যাম 2 পেয়েছে, এর অর্ধেক রাম পাবে, মানে 1। দেখো এই অনুপাতটাতে আসবে, তোমরা যে কোনো সংখ্যা ধরতে পারো, আমরা এখানে 4 ধরলাম, তোমরা 10ও ধরতে পারো, যে কোনো সংখ্যা ধরতে পারো, কাটাকাটি করার পরে এই অনুপাতটাতেই আসবে। তো এবার দেখো আমরা কী করবো, 700 টাকা ভাগ করে দিতে হবে এদের মধ্যে। উত্তরে আমাদের চেয়েছে যদু কতটা পাবে। যদু কত? এখানে 4, 4/4 আর 2 6 আর 1 7 ইন্টু 700, 7 100 মানে 400 সঠিক উত্তর, 400, অপশন সি। এরপরে 82 দাগেরটা, 13 অপেক্ষা বৃহত্তম দুটি সংখ্যার গসাগু ও লসাগু 13 আর 273, সংখ্যা দুটির গুণফল কত? তো আমরা কি জানি, লসাগুকে সবসময় গসাগু দ্বারা ভাগ যায়, তাহলে আমরা প্রথমে কী করব, ভাগ করে নেব, 273/13 ভাগ করলে দেখো কত হবে, 13 2 26 আর 1 27, 13 1 13, 21। তাহলে এর যে ফ্যাক্টর হবে, সেটা কী হবে, একটা হবে 3 আর একটা হবে 7, 3 আর 7 দুটো ফ্যাক্টর হবে। তাহলে দেখো এবার আমরা কী করব, আমরা যেমন লসাগু করি এইভাবে লিখি। তাহলে দেখো আমরা তোমাদের একটু আগে কী বললাম, যে গসাগু সবসময় লসাগুকে ভাগ করা যায়। তাহলে গসাগু আমরা এখানে কী ধরেছিলাম, 13, বা এখানে বলাও আছে দেখো, গসাগু 13, লসাগু 273, আর গসাগু মানে কি প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে, তার মানে এখানে হলো 13, এখানে 13 হলো। আর কী বলছে, দুটো ফ্যাক্টর, মানে একটা হলো 3, একটা হলো 7। তাহলে দেখো আমরা যখন লসাগু করি, ধরো আমরা লসাগু করলাম 18 আর 20, লসাগু করছি, আমরা এখানে কত দিয়ে কাটবো, 2 দিয়ে কাটবো, 2 9 18, 2 10 20। তাহলে দেখো এই যে 18টা পেলাম, আমরা 2-এর সঙ্গে কী করলে 18 পেলাম এখানে, বা এই যে 20 পেলাম, এটা 2-এর সাথে কী করলে আমরা এখানে 20 পেলাম, 2-এর সাথে 9 গুণ করলে 18 পেলাম, 2-এর সাথে 10 গুণ করলে 20 পেলাম। একইভাবে আমরা এখানেও করব, 13 গুণ 3,
39 পেলাম, 13 সাথে 91 পেলাম। দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম, কিন্তু এই সংখ্যা দুটো আমাদের উত্তরে চাইনি, আমাদের চেয়েছে এই সংখ্যা দুটির যোগফল কত। তাহলে 39 আর 91 যোগফল কত হবে? 90, 90 আর 30 120, আর হচ্ছে 10 130, এটাই উত্তর হবে। দেখো এখানে যোগফলই চেয়েছে 130, অপশন সি। এরপর 83 দাগেরটা, একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হতে 1 মিনিট লাগে, বাকি অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? খুবই সহজ। দেখো উত্তরে যেহেতু সেকেন্ডে চেয়েছে, আমরা এই 1 মিনিটটাকে সেকেন্ডে লিখব। তাহলে 4/5 অংশ ভর্তি করে 60 সেকেন্ডে, এক অংশ কত করবে? আর 5 ভাগের মধ্যে 4 ভাগ হয়ে গেল, বাকি থাকলো কত? 5 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে 1/5, এটাই বের করতে হবে আমাদের। তাহলে দেখো 60 ইন্টু, এখানে হবে 5/4 ইন্টু 1/5, 5 5 কেটে গেল, 4 15 60, 15 সেকেন্ড, 15 সেকেন্ডে হবে। অপশন সি সঠিক উত্তর। এরপরে দেখো দুটি সংখ্যার যোগফল 25 আর বিয়োগফল 13, সংখ্যা দুটির গুণফল কত? তো প্রথমে আমরা সংখ্যা দুটি বের করব। দুটি সংখ্যা ধরলাম, একটা এক্স একটা ওয়াই, আর যোগফল বলেছে 25, বিয়োগফল 13। তাহলে এখান থেকে আমরা বড় সংখ্যাটা বের করতে পারবো। এক্সের আগে যোগ আছে যেহেতু, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, 25 যোগ 13/2। আর 25 আর 13 যোগ করলে কত হবে? 25 আর 13 যোগ করলে আমরা পাবো 38, 38/2 মানে 19। তাহলে দেখো আমরা যে কোনো একটা সমীকরণ ধরে করে নিতে পারি। এক্সের মান আমরা এখানে 19 বসালাম প্রথমের সমীকরণে, 19 যোগ ওয়াই সমান 25, তাহলে ওয়াই সমান কত হবে? 25 বিয়োগ 19 মানে 6, ওয়াই সমান পেলাম 6, এক্স সমান 19। আমাদের উত্তরে যাচ্ছে গুণফল, এই দুটির গুণফল। তাহলে 19 গুণ 6 কত হবে? 6 9 54, 4 হাতে থাকলো 5, 6 1 6 আর 5 11, 114, এটাই উত্তর। এখানে সঠিক উত্তর হবে অপশন এ। এরপরে 85 দাগেরটা দেখো, এ ও বি একটি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1:3, 1/3 1/4। দেখাশোনার জন্য লাভের 30% বি নিয়ে নিল, বাকিটা দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হলো। 1 বছরে মোট 20,000 টাকা লাভ হলে এ কত পাবে? তো দেখো মোট আমরা প্রথমেই দেখে নেব যে এই যে বি 30% নিল, এটা কতটা নিল, কত টাকা নিল। এখানে তোকে বলে দিয়েছে মোট লাভ হচ্ছে 20,000, তাহলে তো অবশ্যই লাভের মধ্যে থেকেই টাকাটা নেবে, এমন তো নয় যে মূলধন থেকেই নিয়ে নেবে। যা লাভ হবে তার মধ্যে থেকে 30% নেবে, যে বাকি টাকাটা থাকবে সেটা দুজনের মধ্যে ভাগ হয়ে যাবে। তাহলে তোকে মোট লাভ হয়েছে 20,000, এর মধ্যে 30% বি নিয়ে নিল। 30% কত হবে? 30/100, 3 2 6, আর হচ্ছে 3টে 0, 6,000। এটা বি নিয়ে নিল প্রথমেই। 20,000-এর মধ্যে 30,000, 6,000, 20,000-এর মধ্যে 6,000 বি প্রথমেই নিয়ে নিল, বাকি থাকলো কত? 20-র মধ্যে 6 চলে গেল, বাকি থাকলো 12,000। এই 12,000 টাকা এ আর বি এর মধ্যে সমান ভাগে ভাগ হবে। তাহলে দেখো এখানে তো এ আর বি ফ্র্যাকশানে আছে, ভগ্নাংশে আছে, তাহলে আমরা রাউন্ড ফিগারে করব। 1:3 আছে একটা, আর হচ্ছে 1:4, এই দুটো লসাগু করব। 12, এর সাথেও 12 গুণ, 3 4 12, 4 3 12, 4:3 পেলাম। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। উত্তরে আমাদের কী চেয়েছে? এ এর লভ্যাংশ কত? এ মানে কত? 4, 4/4 আর 3 7 ইন্টু, আর আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সরি, 3 2 6,000 হলো, 20,000-এর মধ্যে 6,000 চলে গেল মানে 14,000 থাকলো, সরি 14,000, 12,000 নয়, 14,000 থাকলো। তাহলে এটা হলো মোট 14,000, 7 2 14, 3টে 0, 2 4 8, 8,000 টাকা। তাহলে এ হচ্ছে 8,000 টাকা, এটাই উত্তর, অপশন ডি। এরপরে 86 দাগেরটা দেখো, একটি ছাত্রকে 3 দ্বারা ভাগ করতে বলা হলো, ভুলবশত সে সংখ্যাটিকে এক্স 3 দ্বারা গুণ করার উত্তরটি 29.7 আসলো, তাহলে সঠিক উত্তরটি কত? আমরা এখানে ধরে নেব যে সংখ্যাটা সেটা হচ্ছে এক্স, আমরা ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে এক্স, 3 দ্বারা গুণ করতে বলেছে, এক্স গুণ 3, আর কি বলেছে? এই গুণ করার ফলে 29.7 হয়েছে, 29.7। তাহলে এক্সের মান আমরা এখান থেকে পেয়ে যাব 3 9 27, 3 9 27, 9.9। এবার দেখো উত্তরে কিন্তু এটা চাইনি, উত্তরে বলছে সঠিক উত্তরটা কত। আমাদের প্রথমে যে লাইনটা বলে দিয়েছিল বলছে 3 দ্বারা ভাগ করতে বলা হলো, তাহলে এখান থেকে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। সঠিক উত্তর হচ্ছে 9.9/3, মানে 3.3, এটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন বি। এরপরে 87 দাগেরটা দেখো,
তো এই নিয়মটা তোমাদের অনেকবার করিয়েছি, তোমরা এটাও নিজেরা করে নেবে। আর না পারলে অবশ্যই কমেন্টে জানাবে, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এটা তোমরা নিজেরা করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের অনেকবার করিয়েছি। এরপর 88 দাগেরটা দেখো, আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় এক ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেরে, তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? তো দেখো, তোমাদের আগেও বলেছিলাম, প্রথমে তোমরা লিখে নেবে, এটা হচ্ছে আগে, এটা হচ্ছে এখন, বা এটা হচ্ছে হ্রাস পাওয়ার আগে, এটা হচ্ছে বর্তমানে, হ্রাস বা বৃদ্ধি পাওয়ার পরের। আমরা প্রথমে লিখব এখানে মূল্য, নিচে লিখব বস্তু, আর মূল্য যা হবে তার উল্টো হবে বস্তু। মূল্য দেখো কী বলেছে, বলেছে মূল্য 20% হ্রাস পাওয়ায়, 20% হ্রাস মানে কি, আগে ছিল যদি 100 থাকে এখন হবে 80, 20% হ্রাস পেয়েছে। কাটাকাটি করে দেখো 20 দিয়ে কাটলে 20 4 80, 20 5 100, 5:4 পেলাম। আর মূল্য যা হয় বস্তুতার উল্টো হয়, মানে 4:5 হয়। তাহলে এখানে কতটা বাড়লো? এখানে বাড়লো 1। আমাদের বইয়ে বলে দেওয়া আছে 50 টাকায় 1 ডজন অতিরিক্ত পেল, বইয়ে বলছে 1, আবার এখানে বলছে 1, তাহলে 1 সমান আমরা লিখব 1। তাহলে উত্তরে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে প্রতি ডজন হ্রাস মূল্য কত, হ্রাস মূল্য। এই যে আগে যেটা ছিল সেটা কিন্তু হ্রাস মূল্য নয়, যেটা পরে হয়েছে সেটা হচ্ছে হ্রাস মূল্য, মানে 5। এই যে আগে আর এখন 5, 5-এর মানটা আমাদের বের করতে হবে। 1 সমান যদি 1 হয়, 5 সমানও 5 হবে, তাহলে 5 পেলাম মূল্য। উত্তরে চেয়েছে আপেলের প্রতি ডজন হ্রাস মূল্য কত, তাহলে হ্রাস মূল্যের জন্য কী করব, 50/5। এই যে বলেছে একজন ক্রেতা 50 টাকা 1 কেজি বেশি পায়, 50/5 মানে 10 টাকা, 10 টাকা, এটাই উত্তর, অপশন সি। এরপর 89 দাগেরটা, কোনো বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত 3:2, যদি ছাত্রদের 20%, ছাত্রীদের 30% স্কলারশিপ পায়, তবে কত শতাংশ স্কলারশিপ পায়নি? তাহলে দেখো, একটা হচ্ছে ছাত্র আর হচ্ছে ছাত্রী, অনুপাত বলে দিয়েছে 3:2, এর মধ্যে ছাত্রদের 20% স্কলারশিপ পেয়েছে, উত্তরে যে পায়নি। তাহলে দেখো, যদি 20% পায় তাহলে কত পার্সেন্ট পায়নি? 80% পায়নি অবশ্যই, তাহলে লিখব ইন্টু 80/100। আর বলে ছাত্রীদের 30% স্কলারশিপ পেয়েছে, তাহলে পায়নি কত পার্সেন্ট? 70% পায়নি। 100 100 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 3 8 24, 2 7 14। তাহলে দেখো এটা আরও কাটাকাটি যাবে এখানে। আচ্ছা, এখানে একটু অসুবিধা হয়েছে, কারণ কোনাকুনি গুণ করলে কাটলে হবে না, মানে পাশাপাশি কাটলে হবে না। কেন হবে না? কারণ দেখো লাস্টে যোগ করতে হবে। উত্তরে এসে মোট, তবে কত শতাংশ ছাত্রছাত্রী স্কলারশিপ পায়নি, মানে দুটো আলাদাভাবে বের করতে হবে। তাহলে দেখো এই 100 কাটলে হবে না, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, তার মানে নিচে কিন্তু 10 আছে, এদিকেও 10 আছে, এদিকেও 10 আছে। তাহলে 24/10 মানে 2.4, 2 7 14/10 মানে 1.4। তাহলে এখানে মোট কত হলো? 2 আর 1 3, 3.8। আমাদের মোট কত ছিল? 3 আর 2 5, 5-এর মধ্যে 3.8 পাইনি, 5-এর মধ্যে পাইনি 3.8। একে কত, আর পার্সেন্টে চেয়েছে 100-এ কত, দশমিক তোলার জন্য নিচে একটা 10, একটা শূন্য কেটে গেল, 5 2 10, 38 2 কত হবে, 2 একটা 16 6 হাতে থাকলে 1, 76%। এটাই উত্তর, অপশন বি। এরপরে 90 দাগেটা দেখো, 15,370-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? তো দেখো, এটা আগের অঙ্কের মতনই, 15,370, দুটো করে পেয়ার নেব, 70-এর, 53-র, 1-এর, 1-এর সাথে গুণ করলে 1 আসলো, 1-এর ডবল হচ্ছে 2, এই দুটো নেমে গেল, একটা পেয়ার 53, এর সাথে কত দেবো তাহলে? এখানে 2 যদি দিই, এখানেও 2 দেবো, আর ওই 22 হয়ে গেল, তাহলে 22-কে 2 দিয়ে গুণ করবো, 22 2 44, 44 আর 9 53, আর 7 0, 970 হয়ে গেল। তাহলে 12-র ডবল এখানে নামবে, 24। তারপরে এর সাথে কত দেবো আমরা, যেন 970-এর একটু বেশি হয়, কারণ উত্তর কী চেয়েছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বলেছে, তাহলে এর থেকে একটু বেশি যেটা হবে সেটাই উত্তর হবে। তাহলে দেখো 200, এখানে যদি 4 দিই 244, তাহলে এখানেও 4 দিতে হবে, তাহলে 244-কে 4 দিয়ে গুণ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 976। 970 থেকে 76 হলো, তাহলে 6 বেশি হলো। এই যে 970-এর জায়গায় যদি 6 থাকতো, এখানে দেখো এই শূন্য জায়গায় যদি 6 থাকতো, তাহলে কিন্তু সম্পূর্ণ মিলে যেত।
তার মানে 6 বাড়াতে হবে, 6 বাড়ালে এর একটা স্কোয়ার হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে, অপশন বি। এরপরে 91, যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে 10 স্কোয়ারের সমান 385 হয়, তাহলে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এভাবে 20 স্কোয়ারের মান কত? তো দেখো প্রথমে আমরা লিখে নেব যেটা উত্তরে চেয়েছে। কী চেয়েছে? 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার, এই পর্যন্ত চেয়েছে। তাহলে আমরা এখানে 2 স্কোয়ার আমরা কমন নিয়ে নেব, 2 স্কোয়ার কমন নিয়ে নেব। তাহলে একের মাথায় স্কোয়ার দেওয়া যায়, যা দেওয়া তাই। তাহলে এখানে থাকলো 2 স্কোয়ার, কাটাকাটি হচ্ছে 3 স্কোয়ার, এভাবে 10 স্কোয়ার পর্যন্ত থাকলো। এবার যদি আমরা দেখি যে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এইটুকুর মান কিন্তু আগেই বলে দেওয়া আছে, এই যে 10 স্কোয়ার পর্যন্ত 385। তাহলে এখানে দেখো 2 স্কোয়ার কত হবে? 4 ইন্টু 385, গুণ করলে কত হবে? 4 5 20 শূন্য আর 1540, এটাই উত্তর। তো এখানে দেখো সঠিক উত্তর হবে অপশন বি। এরপরে 92 দাগেরটা, তো এটা লসাগু করতে বলেছে। 8 24 36 54, লসাগু মানে কি? এই প্রত্যেকটি সংখ্যার মধ্যেই ভাগ যেতে হবে। মানে দেখো তোমাদের বেশি করছি, 8 24 36 54, 2 দিয়ে কাটলে দেখো, আচ্ছা 2 দিয়ে কাটার থেকে তোমরা 3 দিয়ে কাটো। 8 থাকলো, 3 8 24, 3 12 36, 3 18 54। আর এটা দেখো 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 4 2 8, 4 3 12, 18। এবার দেখো 2 দিয়ে যাবে, 2 1 থাকলো আর 3 থাকলো, 2 9 18, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 3 9। লসাগু মানে কি? এই প্রত্যেকটির গুণফল। 3 গুণ 3 9, 9 2 18, 18 3 54, 54 2 200। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, 3 3 9, 9 3 18, 18 4 72, 72 গুণ 3 মানে হচ্ছে 216, অপশন সি সঠিক উত্তর। তো এখান থেকে একটা গ্রাফ দিয়ে দিয়েছে, বলেছে কি যদি ডি ও ই স্টোরের শনিবার বিক্রি হওয়া কলমের সংখ্যা বৃহস্পতিবারের বিক্রির তুলনায় 20% কম এবং 10% বেশি হয়, তাহলে ডি ও ই স্টোরে শনিবারে মোট কলমগুলির কতটা বিক্রি হয়েছিল। তো এখানে বৃহস্পতিবার একটা দিয়েছে, বৃহস্পতিবার ডি আর ই, ডি কত ছিল? 135 আর ইতে ছিল 130। তো সেটাই আমরা লিখে নেব, বৃহস্পতিবারে ডিতে ছিল হচ্ছে 135, ইতে ছিল 130। আর শনিবারে কী ছিল? শনিবারে ছিল হচ্ছে বৃহস্পতিবারের তুলনায় 20% কম ডিতে, তাহলে এখানে লিখবে 135 ইন্টু, কম বলেছে তাই মানে 80/100। আর ইতে ছিল কি 130 ইন্টু 10% বেশি, মানে 110/100। তাহলে 2 শূন্য 2 শূন্য কেটে গেল, এখানেও একটা শূন্য কেটে গেল, 5 2 10, 5 2 10, 5 7 35, 2 4 8, 27 গুণ 4 মানে হচ্ছে 108, আর 13 গুণ 11 মানে হচ্ছে 143। এই দুটো যোগ করলে কত হবে? যেটা হবে সেটাই উত্তর। 8 আর 3 11, 1 হাতে থাকলো 1, 4 আর 1 5, 251, এটাই উত্তর। আমাদের তো এখানে এটাই চেয়েছে, বলেছে মোট কতগুলি বিক্রি হয়েছে শনিবারে, 251, অপশন বি। এরপরে দেখো 94 দাগেরটা, আয়তক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে। তো যখনই বাহু দেবে আর ক্ষেত্রফল চাইবে, তোমরা কী করবে? যে সূত্রটা আছে 20% বৃদ্ধি মানে মাইনাস করার কোনো দরকার নেই, +20 +20, আর এটা কী করবে? গুণ করবে, +20 ইন্টু +20/100। তাহলে যোগ করলে কত হবে? +40, আর +20 প্লাসে প্লাসে গুণ করলে প্লাসই হবে, 20 20 400/100 মানে 4, 20 20 400 হলো, 20 গুণ 20 400, 400কে 100 দিয়ে ভাগ করলে 4 আসছে, তাহলে মোট হলো +44। যেহেতু প্লাস হলো তাই বৃদ্ধি হবে 44%, অপশন বি। এরপরে 95 দাগেরটা, x/y = 2:1, তাহলে x² বিয়োগ y² x² + y², এর মান কত? আচ্ছা x/y মানে কি? x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 1। আর এখানে উত্তরে যেটা চেয়েছে x² বিয়োগ y², x মানে কত? 2, 2 স্কোয়ার মানে 4, বিয়োগ y² y মানে হচ্ছে 1, 1² মানে 1, বাই x² যোগ y², x² মানে 4 পেলাম, y² মানে 1, এটাই আমাদের চেয়েছে। 4 থেকে 1 বিয়োগ করলে 3, 4 থেকে 1 যোগ করলে 5, 3/5, এটাই উত্তর। 3/5 অনুপাতে দেওয়া আছে, মানে 3:5, এটা উত্তর হবে।
অপশন এ। এরপরে দেখো 96 দাগেরটা, A/B সমান 2:3, B/C সমান 4:5, C/D সমান 5:7। তাহলে A/C/D এদের মান কত? তো দেখো, যার পাশে যে ঘরটা ফাঁকা সেটা আমরা লিখে নেব। 3-এর পাশে ফাঁকা, আর পাশে 3 আছে, সরি এখানেও 3, এখানেও 3। 4-এর ঘর পাশে ফাঁকা, এই ফাঁকার পাশে কি 4 আছে, 4 লিখব। এখানেও ফাঁকা, এর পাশে আছে 5, 5 লিখে নেব। এর আগে দুটো ফাঁকা, এখানে 5 আছে পাশাপাশি, এখানেও 5, এখানেও 5। উত্তর এসেছে A/C/D। তাহলে এ কত হবে? 4-5 20, 2 গুণ 2 40, সি 5-5 25 গুণ 3 75, আর ডি কত? 3-5 15, 7-15 105। তো এটা কাটাকাটি করলে দেখো 5 দিয়ে কাটলে 5-8 40, 5-15 75, 5-21 105। তো এটাই উত্তর হবে 8:15:21। অপশন ডি সঠিক উত্তর। এরপরে 97, 12 মিটার দৈর্ঘ্য, 9 মিটার প্রস্থ আর 8 মিটার উচ্চতা একটি ঘরের মধ্যে সব থেকে বড় মাপের যে বাঁশ রাখা হবে তার দৈর্ঘ্য কত? তো দেখো, যে কোনো একটা ঘর আমরা করলাম, ধরে নাও এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে। কিন্তু আমরা যদি বলি যে তোমরা এই ঘরটার মধ্যে সব থেকে বড় একটা কাঠি বা একটা মই তোমরা রাখছো, তাহলে কীভাবে রাখবে? তোমরা কি এভাবে রাখবে অথবা এভাবে রাখবে? এভাবে রাখলে কিন্তু সব থেকে বড় হবে না। সব থেকে বড় কীভাবে হবে? এই কোনাকুনি রাখলে, এইভাবে কোনাকুনি রাখলে সব থেকে বড় কিছু একটা রাখা যাবে। তাহলে এই যে ডাটা টানলাম, এটা মানে কি? এটা মানে তো কর্ণ। তাহলে এখানে কর্ণের জন্য একটা সূত্র আছে। কর্ণের সূত্র হচ্ছে √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে দেখো, এই তিনটে কিন্তু আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা করে নেব এটাই। কর্ণ সমান √/, দৈর্ঘ্যের স্কোয়ার মানে 12, 12 স্কোয়ার মানে হচ্ছে 144, প্রস্থ স্কোয়ার, প্রস্থ মানে 9, 9 স্কোয়ার হচ্ছে 81, উচ্চতা স্কোয়ার 8, 8 স্কোয়ার মানে হচ্ছে 64। তাহলে এই কটা আমরা যদি যোগ করলে পাবো 289, √289। তাহলে 289 কার স্কোয়ার? 17 স্কোয়ার। তো আমরা কর্ণ পেয়ে গেলাম 17। এটাই উত্তর, কর্ণ বা মানে সব থেকে বড় যে বাঁশটা রাখা যাবে সেটা। অপশন বি সঠিক উত্তর। কলমের মূল্য 30% বৃদ্ধি পেল। কলমের মূল্য আগের সমান করতে বর্তমানের মূল্য কত হ্রাস করতে হবে? তো আমরা ধরে নিলাম প্রথমে ছিল 100, 30% বৃদ্ধি পায় মানে 130 হয়। এবার বলেছে কলমের মূল্য পূর্বের সমান। পূর্বের সমান মানে কি? 100 থেকে 130 হলো, 100 থেকে 130 হলো। এবার 130 হওয়ার পরে আবার আগের সমানে আসতে কত কমাতে হবে? তাহলে এখানে কত কমাতে হলো? 30 কমাতে হলো। তো আমরা লিখতে পারি যে 130-এ কমাতে হলো 30, 1-এ কত আর 100-এ কত। শতকরা চেয়েছে যেহেতু, 130 × 100। এখানে একটা শূন্য কেটে গেল। 300/13, 300 ভাগ করলে কত হবে? 13-2-এ 26 আর 4, 13-3-এ 39, 23×1-এর 13, 23×1-এর 13। অপশন সি। এরপরে 99 দাগেরটা। তো এর জন্য একটা সূত্র হয়, সেটা হচ্ছে মূল্য ইন্টু সংখ্যা সমান মোট টাকা। মূল্য এখানে কত আছে? 1 টাকা 50 পয়সা 25 পয়সা। 1 টাকা মানে কত? 100 পয়সা। 50 পয়সাটা আমরা পয়সায় লিখলাম, 25 পয়সাও লিখে দিলাম। এদের সংখ্যা কী বলেছে? অনুপাত 1:2:4। তাহলে এর নিচে লিখব 1, 2, 4। তাহলে দেখো, 100-র সাথে 1 গুণ করলে কত হবে? 100। আর 50-এর সাথে 2 গুণ করলে হবে 100। আবার 25-এর সাথে 4 গুণ করলে 100 হবে। তাহলে 300 হলো। কিন্তু এটা কিন্তু টাকা নয়। দেখো, আমাদের প্রথমে কী ছিল? এগুলো কিন্তু সব পয়সায় ছিল। এই 1 টাকা ছিল, এটাকে আমরা পয়সায় করে নিলাম। তাহলে এই যে এখানে 300 পেলাম যোগফল, এটা কিন্তু 300 পয়সা। 300 পয়সা, 300 পয়সা মানে কত টাকা? 3 টাকা। 3 টাকা। এটা আমরা মোট পেয়ে গেলাম। এবার দেখো বইয়ে কী বলছে? বই বলছে বাক্সে মোট 393 টাকা আছে। আমাদের বইয়ে বলছে 393 টাকা, কিন্তু আমাদের এখানে বেরোলো 3 টাকা। তাহলে আমরা কী লিখতে পারি? এই 3 সমানে 393, 3 সমান 393, এটা আমরা লিখতে পারি। তাহলে 1-এ কত? উত্তরে আমাদের যেটা চেয়েছে সেটা হচ্ছে মোট কতগুলি মুদ্রা ছিল। মোট কতগুলি মুদ্রা ছিল মানে কি? মুদ্রার সংখ্যা। এখানে সংখ্যা কত হলো মোট? 1 + 2 3, 3 আর 4 7। 7-এর মানটা আমাদের বের করতে হবে। তো দেখো, গুণ করলে কী হবে? 3 দিয়ে কাটাকাটি যাবে, এটা 7 হবে। 3 1-এ 3, 3 3-এ 9, 3 1-এ 3। 131 × 7 মানে 7 1-এ 7, 7 3 21-এর 1, হাতে থাকলে 2, 7 আর 2-এ 9, 917। এটাই সঠিক উত্তর, 917। অপশন ডি। এরপরে 100 দাগেটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাণ 140 ডিগ্রি হলে বহুভুজটির বাহু সংখ্যা কত? তো দেখো, যে কোনো ধরনের বহুভুজ হোক, সেটা ত্রিভুজ হোক
অথবা বর্গক্ষেত্র হোক অথবা আয়তক্ষেত্র হোক, যাই হোক না কেন, তাদের বহিঃকোণ আর অন্তর্কোণ এই দুটোর যোগফল হয় সবসময় 180 ডিগ্রি। কেন হয় দেখো, তোমাদের বলে দিচ্ছি। যখন দেখো এটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্ত মানে কত, 360 ডিগ্রি, অর্ধেক করে দিলে কত হবে, এটা 180 ডিগ্রি, এটা 180 ডিগ্রি। কেন হলো, কারণ সরল রেখার ওপর সবসময় 180 ডিগ্রি হয়, সরল রেখায় সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে আসি, এর অন্তঃকোণ কোনটা, এদিকটা হচ্ছে অন্তর্কোণ, ভেতরের মধ্যে অন্তর্কোণ, আর বাইরে যেটা থাকছে এই যে এই অংশটা এটা হচ্ছে বহিঃকোণ। এই দুটোর যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। কেন হয়, কারণ দেখো এটা একটা সরল রেখা, আর সরল রেখা সবসময় 180 ডিগ্রি হয়। তো আমরা সেইটাই করব। আমরা কী করব, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, এখানে প্লাস হবে, সমান 180 ডিগ্রি। এটা আমরা জানি। এখানে কি বলে দিয়েছে দেখো, অন্তঃকোণের পরিমাণ 144, অন্তঃকোণের জায়গায় লিখলাম 144 যোগ বহিঃকোণ সমান 180। তাহলে এখান থেকে আমরা বহিঃকোণটা পেয়ে যাব। বহিঃকোণ সমান 180 থেকে 144 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে 36 ডিগ্রি। বহিঃকোণ পেলাম 36 ডিগ্রি। এবার উত্তরে আমাদের কিন্তু এটা চাইনি, উত্তরে বলেছে বহুভুজটির বাহু সংখ্যা কত। বহিঃকোণ পেলাম এটা, বাহু সংখ্যা আমাদের চেয়েছে। আমরা কি জানি, বহিঃকোণের প্রতিটি বহিঃকোণের মান হচ্ছে, প্রতিটি বহিঃকোণের মান 360/n। এটা হচ্ছে প্রতিটি বহিঃকোণের মান, প্রতিটি বহিঃকোণের মান। এবার দেখো এই প্রতিটি বহিঃকোণের মানই তো আমাদের বলে দিয়েছে এখানে 36, এখানে লিখব 36 সমান 360/n। এখানে n মানে কিন্তু মোট সংখ্যা, মোট বাহুর সংখ্যা। তবে কাটাকাটি যাবে, 36 10 360, n সমান পেলাম 10। ব্যাস, এটাই উত্তর 10, অপশন সি। তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক যদি কনফিউজ থাকে বা অবজেকশন থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।